শুক্রবার আসলে মনে হয় সব গৃহিণীদের বাসার সবগুলা কাজ করতে মন চায়, হাজবেন্ডের পছন্দের সবগুলো রান্না করতে মন চায়। আমি তার ব্যতিক্রম না। আজ শুক্রবার অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে পার করেছি, সারাদিন অনেকগুলা কাজ করেছি। হাজবেন্ডের পছন্দের সাদা পোলাও, মুরগির রোস্ট এবং ডিম ভুনা রান্না করে দিয়েছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সারাদিন কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। সারা রাত কেন জানি ঘুম হয়নি, কালকে আমার হাজবেন্ডের ডিউটি ছিল। কালকে 11টা থেকে 2টা পর্যন্ত, সে 2:30টার দিকে আসছে। এরপরে 4টা পর্যন্ত আমার আর ঘুমই হয়নি। ভোরবেলা ঘুমাইছি, দেন সকাল 9টা-10টার দিকে উঠেছি। ভালো রান্নাটা সেরে নেই, চিকেন রোস্ট করব। আমি চিকেন রোস্টটা নিজের মতন করে রান্না করি। ফার্স্টে আমি বেরেস্তাটা করে নিলাম ভালো করে ভেজে। এরপরে মাংসটা ম্যারিনেট করেছিলাম, জাস্ট এখানে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এরপর ভালো করে ফ্রাই করে নিয়ে আলাদা প্লেটে রেখে দিলাম। এরপর ওই তেলের ভিতরে তেজপাতা, লং, জিরা, যত মশলা আছে সবগুলো দিলাম, গোটা মশলাগুলো। এরপর পেঁয়াজ কুচি, গোটা মরিচ এবং পেঁয়াজ বাটা দিলাম। এরপর ভালো করে এটাও একটু কষিয়ে নিলাম। এরপর টমেটো সস এবং শুকনা সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিলাম, গুঁড়া মশলাগুলা। এরপর এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু পানি দিলাম। পানি নেওয়ার পর এটাও অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়ে ওর ভিতরেই আমি ভাজা মাংসগুলো ভালো করে আবার কষিয়ে নিব পানি ছাড়া। যেহেতু এটা দেশি মুরগি, এই জন্য সময় লাগে কষাইতে। উপরে আমি আবার কয়েকটা কাঁচামরিচ দিলাম ঝালটা বেশি হওয়ার জন্য। দুধটাও ঢেলে দিলাম ভালো করে, দুধের ভিতরে এটা আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ, মানে কোনো পানি অ্যাড করব না এর ভিতরে। এরপরে বাসায় থাকা নর্মাল বাদাম, এটাও আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, এটাও অ্যাড করলাম। এটা গ্রেভিটা খুব মজা লাগে। আমি রোস্টের সময় কখনো মশলা বা এক্সট্রা কোনো বাদাম ইউজ করি না, আমার কাছে এরকমই খুব মজা লাগে। আমি গ্রেভি খুব কম রাখি। এই যে বাদামের একটা গ্রেভি থাকে, এটা দিয়ে আপনি 1 প্লেট ভাত খাইতে পারবেন। একটু ট্রাই করে দেখতে পারেন, খুব মজা লাগে। আমি কখনোই রোস্টের মশলা ইউজ করি না। ওপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম, হয়ে গেল আমার রান্না। অপর পাশে আমি সাদা পোলাওটা রাইস কুকারে বসায় দিয়েছিলাম, একদম ঝরঝরা হয়েছে। নিজের কাছে খুব ভালো লাগতেছে, সব জিনিস একদম পারফেক্টলি আমার বাসায় হয়। আমি যেটাই রান্না করতে চাই সব কিছু পারফেক্টলি হয়। আসলে মেয়েরা বিয়ের পর সব কিছুই শিখে যায়। আমি কখনোই কারো রান্না দেখে শিখে নাই, নিজে নিজে অনেক কিছু চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবই হয়ে যায়। তো সাথে ডিম ভুনা করব। আমার হাজব্যান্ড শুকনা জিনিস একদম পছন্দ করে না, তার যে কোনো কিছু ঝোল জাতীয় জিনিস পছন্দ। তো এখানে আমি ডিমটা বসায় দিয়েছি। আমার মেয়ে তো রান্নাঘরে আমার পিছু ছাড়তেছিল না, পরে তাকে সাদা পোলা দিয়েছি। আমি 2-3 বার তাই খাইয়ে দিয়েছিলাম। পরে ভাবলাম যে রান্নাঘরে এখানে আমি বসাই দিই খাবার নিয়ে, ও খাক, আমি পাশাপাশি রান্না করি। আমার মা ছাদের ঘরগুলো পরিষ্কার করতেছিল। আমাদের বাসায় 5 মাস আগে ছাদের উপরে ঢালাই দিয়েছিল, সেগুলো সব সিমেন্ট একদম নোংরা হয়েছিল। এই জন্য বাড়িওয়ালা আন্টি আর পরিষ্কার করেনি। তো উপর থেকে যেহেতু বাতাস হলে আমার নিচেই সবসময় নোংরা চলে আসে, তো মাকে বললাম তুমি করে দাও। তো এখানে ডিম ভুনা করতেছি, এটা রেসিপি খুব সহজ। ডিমটা আগে থেকে হলুদ লবণ দিয়ে ফ্রাই করে নেওয়ার পরে, সব মশলা দিয়ে একটু কষায় নেওয়ার পর, ডিমটা দেওয়ার পরে, পানি দেওয়ার পরে হয়ে গেল। একটু ঝোল বেশি করে রাখি, যেহেতু আমার হাজব্যান্ড ঝোল পছন্দ করে। আর এই যে আমার কপাল এতটা খারাপ, আমার রান্না তো 12:30টার মধ্যেই শেষ হয়েছে। আমার হাজব্যান্ড 12টা দিয়ে ক্যান্টনমেন্টে গিয়েছিল, ওখানে নামাজ পড়ছে, আসছে 3টার পর। মানে 3টা পর্যন্ত আমরা 3জন মানুষ না খাওয়া। পরে আমার হাজব্যান্ড আসলে একসাথে খাওয়া দাওয়া করলাম। এটাই শান্তি যে একসাথে খাওয়া দাওয়া হয়। আর এই তো মা থাকার শান্তি। শুকনো মরিচ এবং গোটা জোরে রোদে দিয়েছে, আর 1 বালতি কাপড় ধুয়েছে, আমি আবার ছাদে রোদে দিলাম। আসার সময় দেখতেছি সব কিছু একদম পরিপাটি, মানে 3 তলা পর্যন্ত আমার মা সব সিঁড়িগুলো একদম ঝাঁটা দিয়ে ক্লিন করছে। মানে সিমেন্ট ছিল সবগুলা, একদম নোংরা হয়েছিল। একটু বাতাস হলে আমার নিচের ঘরেগুলা যায়, খুব খারাপ লাগতো। মা একদম ক্লিন করছে, আলহামদুলিল্লাহ, মা থাকার শান্তি। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।